দাদা, আপনি আর কিছু নেবেন? না, কিছু লাগবে না। রবির কোনো খবর পাওয়া গেছে? ও কখন আসছে? না, এখনো অবধি তো নয় দাদা, হয়তো এখন ও কল করবে। আচ্ছা, আমায় বলো, রবি তোমায় পরেশান করে না তো? বা এমন কিছু তোমাদের মধ্যে যে কিছু ঠিক চলছে না, এমন কিছু? মানে আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? কিছু না, জিজ্ঞাসা করার ছিল যে এই পিয়ুষ ছেলেটাকে। ব্যাপার হচ্ছে কি, কালকে আমি তোমায় কোনো পিয়ুষের সাথে কথা বলতে শুনি, আর শুনে মনে হলো যে ও তোমার অনেক ক্লোজ। আমার এবার মনে হচ্ছে যে আমার এখান থেকে চলে গেলেই ভালো হবে। কাল বিকেলের মধ্যে বাড়ি আসবো, ঠিক আছে? তোমার জন্য কিছু আনতে হলে বলো। না, আমার কিছু চাই না। কি রেগে আছো তুমি? দাদা কিছু বলেছে? না না, এরকম কিছু নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে কথা বলবো, রাখছি। হ্যালো হ্যালো, আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আমার ভাসু জেনে ফেলেছেন যে তুমি আমার জীবনে রয়েছো। তাই ভালো এটাই হবে যে তুমি আমাকে আর ফোন করবে না। হয়তো আমাদের সাথ এত অবধি ছিল। এটা তুমি কি বলছো জয়ন্তী? আমি ঠিকই বলছি, আমি চাই না এই ব্যাপারটা আর আগে যাক। তাই এটাই ভালো হবে, আজকের পর তুমি আমাকে আর ফোন করো না। জয়ন্তী, জয়ন্তী, সরি পিয়ুষ। জয়ন্তী, কি করব যদি দাদা রবিকে সবকিছু বলে দেয় তো? না, এর আগে রবি কিছু জানতে পারুক, আমার কিছু একটা করতেই হবে।
দেখো জয়ন্তী, তোমার যে কোনো জিনিসের দরকার পড়ে না কেন আমায় বলে দিও ব্যাস। আমি সব সময় তোমার সাথেই আছি। আর যে কোনো সময় রবি বাইরে যাবে আমায় বলে দিও, আমি চলে আসবো। আচ্ছা শোনো, এবার আমি যাচ্ছি, যখন দরকার হবে আমায় ফোন করে নিও, ঠিক আছে? ট্রিপ ক্যান্সেল হয়ে গেল, এবার একটু বউকে আদর করতে হবে। কি হচ্ছে এটা? দেখ রবি, আমার কথা শোন, যেমন তুই ভাবছিস তেমন কিচ্ছুই না ভাই। ঠিক আছে দাদা, আপনি আমাকে বেশি বোঝাবার চেষ্টা করবেন না। নিজের ওপর ঘেন্না করে আপনাকে নিজের দাদা বলতে, তার থেকে বেশি ঘেন্না তোমাকে করে। আর তোমাকে তো সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। পুলিশকে ফোন করছি, ছাড়বো না আমি এদের। তুমি মুখ কি দেখছো? ছাড়ো, চলে এসো। এই হাত ধরো, ছাড়ো, ধরো এই হাত। ও তো মরে গেছে। একটা কাজ করি, তুমি চিন্তা করো না, আমি এর লাশকে ঠিকানা লাগাবার চেষ্টা করছি। ধরো দুজনকে। পুলিশকে কে ডাকলো? আমি ডাকলাম। লজ্জা হওয়া উচিত তোমার। তোমার এই অবৈধ সম্পর্ক তোমার এই ভাসুরের সঙ্গে নিজের স্বামীকেই মেরে ফেললে।
নিয়ে যাও এদের। ইন্সপেক্টর সাহেব, আমাদের কথা বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। আমি সব জানি। দুজনকে নিয়ে যাও এখান থেকে। সমাজকে শোধরানোর জন্য এদের একটু আদর করা দরকার। ইন্সপেক্টর সাহেব, আমরা কিচ্ছু করিনি। নিয়ে যাও এদের। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব। সাহেব সাহেব অনৈতিক সম্পর্ক সমাজকে নোংরা করে, সেজন্য হয়তো এর পরিণাম এটাই হয়।